প্রধান উপদেষ্টা জানালেন নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাচ্ছে। সেই নির্বাচন হবে মহোৎসবের যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা নির্ধারণ করতে পারি। যদি ফয়সালা না হয় তাহলে কি হবে? প্রধান উপদেষ্টা অনেক উচ্চ আকাঙ্ক্ষা, বাংলাদেশকে সারা পৃথিবীকে 3-0-তে নিয়ে আসতে চান, বাংলাদেশ সহ সারা পৃথিবীর দারিদ্র্য দূর করতে চান, শান্তিতে নোবেল পেয়েছেন, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান। এই চাওয়া তো অন্যায় না। এই চাওয়া অন্য কিছুর সঙ্গে জুড়ে দিয়ে যদি কিন্তু কিছু অলংকার যোগ করতে হয়, ঠিক তেমনি বাংলাদেশে ঐকমত্য কমিশনের যে আলোচনা সেটার সঙ্গে তিনি কথা বলতে গিয়ে হয়তো আলংকারিক কিছু শব্দ তিনি যোগ করেছেন। এই যদি কিন্তু সেরকমই কিছু শব্দ। প্রথম যে অংশটা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, শুধু হবে না, হতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অ্যাট অল। হতেই হবে। যদি এই দেশকে রক্ষা করতে চায়, দেশের গণতন্ত্র, যে গণতন্ত্রের উত্তরণ সেটা যদি সুসংহত করতে চায়, যদি এই উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেরা নিরাপদে এক্সিট বা থাকা যেটাই বলেন সেটা করতে চান, যদি দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাতে না চান, দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে চান, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচন হতেই হবে। কারণ নির্বাচন না হলে কি হবে দেখেন, নির্বাচন না হলে সরকারের তরফ থেকে এতটা জোরালোভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে এত দূর এগিয়ে আসার পরে যদি দেশে নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটি একটি অস্বাভাবিক অবস্থা নিঃসন্দেহে। দেশে কোনো রকম অস্বাভাবিক অবস্থা আসলে তার সুযোগ পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী নেবে। একদম শতভাগ নিশ্চিত হয়ে থাকতে পারেন আপনি, অবশ্যই সেই সুযোগ তারা নিবে। কারণ ওই অস্বাভাবিক পরিস্থিতিটা তৈরি হবে কার মধ্যে? সরকার ভার্সেস কোনো পলিটিক্যাল পার্টি, এক বা একাধিক পলিটিক্যাল পার্টি, অথবা পলিটিক্যাল পার্টিস ভার্সেস পলিটিক্যাল পার্টিস, চাওয়া না চাওয়ার দুই গ্রুপের মধ্যে। এই যে কনফ্লিক্টটা তৈরি হবে, সেই কনফ্লিক্টটা শুধু ঘরের মধ্যে তো সীমাবদ্ধ থাকবে না। গৃহযুদ্ধ হলো, যুদ্ধটা গৃহের ভেতরে তো হবে না। গৃহে হলে তখন ওই দুই গৃহের মাঝখানটা তো আর নিরাপদ থাকে না। তার মানে দেশে এরকম একটা পরিস্থিতি বিরাজ করলে তার মধ্যে পতিত ফ্যাসিবাদের গোষ্ঠী যারা এখন চুপচাপ আছে, ঘাপটি মেরে আছে, তারা নেমে পড়বে। তাদের নেত্রী ওই নির্দেশ দেবার জন্য মনে হয় স্ক্রিপ্ট লিখে রেখেছেন। সুতরাং তারা যদি নেমে পড়ে, তাহলে এদেশে এই রাজনৈতিক গোষ্ঠীগুলি যারা গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল তারা, বা অরাজনৈতিক গোষ্ঠীও যারা গণঅভ্যুত্থানে যুক্ত ছিল তারা, যারা এই সরকার গঠন করে নেতৃত্ব দিয়ে এত দূর এগিয়ে এনেছে তারা, এরা কেউ নিরাপদ থাকবে না। সে কথাটাই একটু আগে আমি বলেছি যে এই সরকারের উপদেষ্টা নিজেদের নিরাপত্তার জন্য হলো নির্বাচন দিতে হবে, কারণ তাদেরকে এই ফ্যাসিবাদ গোষ্ঠী আস্ত রাখবে না।